নোয়াখালীতে এখনো ডুবে আছে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো। নিচু এলাকার বেশিরভাগ ঘরবাড়িতে এখনো হাঁটু সমান পানি, টয়লেট বাথরুম তলিয়ে যাওয়ায় ছড়িয়ে পড়েছে ময়লা আবর্জনা। এতে বাড়ছে চর্মরোগ, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ। নোয়াখালী থেকে আরো জানাচ্ছেন মিজানুর রহমান। কালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর ৮টি উপজেলার ৮৭ ইউনিয়নের ২০ লাখের অধিক মানুষ গত ১১ দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানকার ৮৭ ইউনিয়নের মানুষগুলোর যে এখন আশ্রয়স্থল হয়েছে বসতবাড়ির, যেখানে ৩ থেকে ৪ ফুট পানিতে নিমজ্জিত, এবং অনেকের বসতবাড়ি, বিশেষ করে ২ লক্ষ, সরকারি হিসাব মতে ২,৩১,০০০ মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায়। আমি আছি নোয়াখালী এখন বেগমগঞ্জের সবচেয়ে বন্যা যে উপজেলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই উপজেলার বেগমগঞ্জের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিটে। আপনি হয়তো আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন যে এই স্কুলে যে বানবাসী মানুষগুলো আশ্রয় নিয়েছে, তাদের এখন ব্যাকুলতা কখন তারা তাদের বসত বাড়িতে ফিরে যাবেন। আশ্রয় কেন্দ্রের ঝাড়া দিয়ে, দরজার ফাঁকি দিয়ে তারা তাদের বসত ভিটার দিকে তাকিয়ে রয়েছেন, কারণ তাদের মন এখন অস্থির হয়ে গেছে, ছটফট হয়ে গেছে তাদের ভিটে বাটে যাওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত পানি সেই পরিমাণ নামে নেই যে তারা তাদের বসত বাড়ি দিয়ে থাকবেন। পানি নামছে খুব ধীরগতিতে। পানি নামার যে প্রতিবন্ধকতা রয়েছে, সমস্যাগুলো সমাধান না করা হয়, এখানকার স্থানীয় বা ভুক্তভোগীদের কথা হলো সেই বন্যার পানি নামতে আরও ২ থেকে ৩ মাস পর্যন্ত লেগে যাবে। তাই এখনকার মানুষের দাবি হলো তাদের যে আশ্রয় কেন্দ্র, সেখান থেকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য পানি যেন এখানে দ্রুত সরকার নামার ব্যবস্থা করে। ইতিমধ্যে সরকার এখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে মানুষজনের মধ্যে নানা ধরনের সহযোগিতা করেছেন। নানা ধরনের শুকনো খাবার, প্রতিদিন তাদেরকে ৩ বেলা খাবার দিচ্ছেন, সরকারি বেসরকারি খাবার দিচ্ছেন। তবে পানি নামার সাথে সাথে এখন যেটি প্রকট হয়ে দাঁড়িয়েছে এই ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে বিশুদ্ধ পানির সংকট। কারণ পানিতে প্রায় এলাকার নলকূপ পানিতে ডুবে গেছে এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা সেটি নাজুক পরিস্থিতি। সংক্রমণ ব্যাধিগুলো মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয়রা তারা অনেকটাই, যেহেতু দুর্গম এলাকা থেকে হাসপাতালে না আসার পথ ভালো না হওয়ার কারণে তারা সেখানে কষ্ট পাচ্ছে। সিভিল সার্জন জানিয়েছেন তারা হাসপাতালগুলো প্রস্তুত রেখেছেন, যখনই যে যে অবস্থা আসবে তারা চিকিৎসা দেবেন। তবে এখানকার জেলা প্রশাসন বলছেন আমাদেরকে, তারা এই পানি যেহেতু এখন নামা শুরু করছে, তারা প্রত্যেকটা উপজেলার নির্দেশনা দিয়েছেন দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা নির্ধারণ করে যেন এটি সংশ্লিষ্ট বা মন্ত্রণালয়ে পাঠায়, এবং দ্রুত তারা পুনর্বাসনের উদ্যোগ নেবেন, যেন মানুষ যেন আবার এই বানবাসী মানুষগুলো স্বাভাবিক জীবন ফিরে আসে, সেটি তারা নিশ্চিত করবেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবর।